নমস্কার ফ্রেন্ডস। আজ ৭ই জানুয়ারি ২০২৫। মার্কেট প্রিভিয়াস ক্লোজের অনেকটা ওপরে খোলে এবং খোলার পরে যে হাই লাগিয়েছে সেটা হলো ২৩,৭৯৫ এবং সেই ২৩,৭৯৫ নিফটি ফিফটি যে হাই লাগিয়েছে সেখান থেকে মার্কেট সোজা নিচের দিকে নামতে থাকে এবং নামতে থাকার পরে যে লো লাগায় সেটা হলো ২৩,৬৩৭ এবং লো লাগানোর পরে আপনারা চার্টে দেখে নেন। আমি যে এর আগের দিন নিফটি ফিফটিতে সাপোর্ট আর রেজিস্ট্যান্স দিয়েছিলাম, সেই সাপোর্ট আর রেজিস্ট্যান্সে পয়েন্টগুলোতে যেমন ২৩,৭৬১ এই পয়েন্টটা এবং ২৩,৬৮১ এই পয়েন্টটার মধ্যে কিন্তু মার্কেট আজকে রেঞ্জ বাউন্ড থাকে। তো নিফটি ফিফটি আমি যে সাপোর্টটা দিয়েছিলাম ২৩,৭৬১, আপনারা চার্টে ভালো করে দেখুন। এর আগের দিনের ভিডিওতে আমি রেজিস্ট্যান্স দিয়েছিলাম, থার্ড রেজিস্ট্যান্স দিয়েছিলাম। এখানে কিন্তু মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স অনেকবার নেয়। আপনারা ছবি দেখলেই বুঝতে পারবেন যে এখানে ৩ বার সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু এটাকে কিন্তু ক্রস করতে পারে না এবং মার্কেট ধীরে, ধীরে নিচের দিকে নামতে থাকে এবং নিচের দিকে নেমে ২৩,৬৩৭ লো লাগিয়ে মার্কেট ৯১ পয়েন্ট প্লাসে নিফটি ফিফটি বন্ধ হয়। তো বন্ধুরা, আমি যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো দেই সেই সাপোর্ট আর রেজিস্ট্যান্স কেমনভাবে মেনে চলে আপনাদের সামনেই আছে। আপনারা চার্ট থেকে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে আমার সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো কেমনভাবে মেনে চলে। তো এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো অনেক ক্যালকুলেশন করে দেওয়া হয় এবং এটা একদিনের অভিজ্ঞতা নেই, দীর্ঘদিনের অভিজ্ঞতাতেই কিন্তু আমি এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আপনাদের কাছে তুলে ধরি। অনেক খাটাখাটনি করেই কিন্তু এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আমাকে দিতে হয়। তো যাই হোক, আজকে মার্কেটের দিকে যদি আমি দেখি, ক্যান্ডেলগুলো যদি দেখি, তাহলে দেখা যাবে আমি এর আগের দিন যে ভিডিওতে বলেছিলাম যে যদি নতুন কোনো কেস না পাওয়া যায়, মানে যে ভাইরাসটা এইচএমপিভি যে ভাইরাসটা আছে সেই ভাইরাসের যদি নতুন কোনো কেস না পাওয়া যায়, তাহলে মার্কেট এর আগের দিন যতটা নেমেছিল ৩৮৮ পয়েন্ট যে নেমেছিল, সেই নামার যে পয়েন্টটা সেটা কিন্তু ২-৩ দিনের মধ্যেই কিন্তু রিকভারি করে যাবে। কারণ এই ধরনের কেসে কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার করে যায়। আমার অভিজ্ঞতা বলে খুব তাড়াতাড়ি যে ৩৮৮ পয়েন্ট নিচের দিকে নেমেছিল সেটা কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার করে যাবে, যদি নতুন কোনো কেস আমাদের ভারতে না পাওয়া যায়। ওই ভাইরাসের এইচএমপিভি যে ভাইরাসটা আছে সেই ভাইরাসের কেস যদি নতুন করে না পাওয়া যায়, তাহলে কিন্তু ২-৩ দিনেই কিন্তু এই গোটা ফলটা সেটা কিন্তু রিকভার করে যাবে এবং আজকে তার প্রথম দিন প্রায় 91 প্লাস পয়েন্ট ওপরে নিফটি ফিফটি বন্ধ হয়। তো আর যদি দেখা যায় ইন্ডিয়া ভিক্সও কিন্তু 14.66 মানে 6.3% নিচে বন্ধ হয়েছে, যেটা 15-এর ওপরে উঠে গিয়েছিল সেটা কিন্তু নিচে নেমে গেছে। এটাও কিন্তু মার্কেটের পক্ষে ভালো, যেটা ইন্ডিকেশন দেয় যে কালকে কিন্তু একটা পজিটিভ এন্ড আসার কথা, নিফটি ফিফটি পজিটিভ দেখাবে এবং ভালো পজিটিভ হওয়ার কথা। তো আর এফআইআই আর ডিআইএ যদি অ্যাক্টিভিটি দেখি, তাহলে এফআইআই আজও ১,৪৯১ কোটি টাকা সেল করেছে আর ডিআইআই ১,৬১৫ কোটি টাকা বাই করেছে। এটা নতুন কিছু না, এরকমই চলছে। এবার আমি চলে আসি সাপোর্ট আর রেজিস্ট্যান্স, কালকের জন্য যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স, যেটা অনেক কিছু ক্যালকুলেশন করে বের করতে হয়, সেই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো ফার্স্ট সাপোর্ট আমার হবে ২৩,৬৬১, তারপর হবে ২৩,৬৩৭, তারপর ২৩,৫৮১, তারপরে ২৩,৫৩৫ এবং ফার্স্ট রেজিস্ট্যান্স হবে ২৩,৭৩৩, তারপর ২৩,৭৯৫, তারপরে ২৩,৮৬৭, তারপরে ২৩,৯৪৪। এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আপনাদের যে অ্যাপটা আছে সেই অ্যাপে যে ক্যান্ডেলগুলো আছে সেই ক্যান্ডেলের রেঞ্জগুলোতে এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আপনারা মার্ক করে রাখুন এবং খাতায় লিখে রাখুন এবং কালকে এই সমস্ত পয়েন্টগুলোতে স্টপ লস লাগিয়ে ১০-১৫ পয়েন্ট এদিক ওদিক করে আপনারা মার্কেটে টেক পার্ট করুন। তো এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু খুব কাজে লাগবে। তো এই পয়েন্টগুলো মার্ক করার পরে আপনারা যে স্টপ লসগুলো লাগাবেন সেই স্টপ লসগুলো 15 বা 10 প্লাস প্লাস মাইনাস ওপরে আপনারা স্টপ লসগুলো লাগিয়ে রেখে আপনারা মার্কেটে কিন্তু অপশান খেলতে পারেন। যেমন আমি একটা উদাহরণ বলছি যে আমি ফার্স্ট রেজিস্ট্যান্স দিয়েছি ২৩,৭৩৩। ২৩,৭৩৩-এর যদি আমি প্লাস 10 করি তাহলে ২৩,৭৪৪ হচ্ছে, আর যদি মাইনাস 10 করি তাহলে ২৩,৭২২ হচ্ছে। তাহলে এই যে ১০ পয়েন্ট প্লাস আর মাইনাস এইভাবে করে কিন্তু আমরা কিন্তু স্টপ লস লাগিয়ে কিন্তু আমরা একটা ভালো প্রফিট তুলতে পারি। একটা রিকোয়েস্ট সবার কাছে, সেটা হলো ওভার ট্রেডিং করবেন না। যদি প্রথম ট্রেডিংয়ে প্রথম শটে যদি আপনার প্রফিট হয়ে যায়, তাহলে সেই প্রফিটটা কিছু অংশ রাখার চেষ্টা করবেন এবং দ্বিতীয়বার আবার মার্কেটে ঢোকার চেষ্টা করবেন। যদি রেঞ্জে থাকে আমার যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলো যদি আপনারা মেনটেন করে যদি আবার ঢুকতে চান ঢুকতে পারেন, কিন্তু কোনো সময় এরকম করবেন না যে একটা প্রফিট নেওয়ার পরে সেই প্রফিটটা কিন্তু যাতে নেগেটিভ না হয় সেইভাবে করে কিন্তু মার্কেটে টেক পার্ট করতে হবে। ওভার ট্রেডিং করবেন না, একটা দুটো তিনটে তার বেশি ট্রেডিং করা কিন্তু একদম নিষিদ্ধ
এই কারণে নিষিদ্ধ যে দেখা গেছে যে ওভার ট্রেডিং করলে পরে কিন্তু যে প্রফিটটা আছে সেই প্রফিটটা কিন্তু আলটিমেটলি দিনের শেষে সেটা নেগেটিভ হয়ে যায়, পজিটিভটা নেগেটিভ হয়ে যায়। তাই পজিটিভটা যেটা আছে সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। কিছু পজিটিভ আমি আজকে নিয়ে যাব, এরকম টেন্ডেন্সি নিয়ে মার্কেটে নামতে হবে। আর যদি ফার্স্ট শটেই যদি লস হয় তাহলে শাটডাউন করুন এবং মার্কেটে আর টেক পার্ট করবেন না। এই কয়েকটা পয়েন্ট আপনারা যদি স্ট্রিক্টলি মেনটেন করেন তাহলে বছর শেষে বা মাসের শেষে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট কিন্তু আপনারা নিজের পোর্টফোলিওতে অ্যাডিশন করতে পারবেন। তো এই হলো আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেক দিন ধরে আপনাদেরকে শেয়ার করব, সেটা আজকে আমি শেয়ার করলাম। আর মার্কেটে ভয় পাবেন না, এই ভাইরাসটা নিয়ে কোনো টেনশনের বা প্যানিকের কোনো দরকার নেই। কালকে প্রচুর পরিমাণে প্যানিক সেলিং হয়েছে, আজকে কিন্তু মার্কেট অনেকটা উপরে উঠেছিল, কিন্তু সেই পরিমাণে কিন্তু সেলিং হয়নি, বাইংই হয়েছে। কেননা নিফটি ফিফটি 91 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে। তো ভালো ভালো স্টক কম দামে থাকলে পরে সেগুলো পোর্টফোলিওতে একটা দুটো চারটা করে জমাতে থাকুন। কারণ সামনে যে জানুয়ারি মাস, আজকে জানুয়ারি মাসের 7 তারিখ, 9 তারিখ থেকে কিন্তু বিভিন্ন কোম্পানিগুলো তাদের কিন্তু Q3 রেজাল্ট দেওয়া শুরু করবে এবং সমস্ত কিছু দেখলে পরে মানে আমি যে সমস্ত রিপোর্টগুলো পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে এই কোয়ার্টারে কিন্তু স্টকগুলো ভালো রেজাল্ট কিন্তু শো করবে। কারণ যে সমস্ত ব্রোকারগুলো বড় বড় ব্রোকারগুলো আছে তাদের অভিজ্ঞতা, তাদের যে দীর্ঘদিনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে বিভিন্ন ব্রোকারদের কথা আমি শুনেছি। সেইটা মাথায় রেখে আমি বলছি যে এই কোয়ার্টারে ভালো রেজাল্ট হবে এবং মার্কেট কিন্তু ওপরের দিকে উঠবে। যদি ভাইরাসের প্যানিক যদি না থাকে তাহলে কিন্তু মার্কেট কিন্তু ওপরের দিকে উঠবেই উঠবে। জানুয়ারির এই কোয়ার্টারটা ভালো রেজাল্ট হবে। তো সবার শেষে আমার ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এটাই আমার চাহিদা, এছাড়া আর কোনো চাহিদা নেই। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করুন। কারণ প্রথম সাবস্ক্রাইব করলে পরে কিন্তু আমি যে ভিডিওটা যখনই আমি আপলোড করব সরাসরি আপনাদের কাছে চলে যাবে। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।